বন্ধুরা, আমরা সকলেই জানি যে কোটি কোটি টাকা খরচ করে আমেরিকা চন্দ্রাভিযান করেছিল। তারপর রাশিয়াও কোটি কোটি টাকা খরচ করে স্যাটেলাইট ও রোবট পাঠিয়েছিল চাঁদে। চীনও এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই, সেও চাঁদে রোবট পাঠিয়েছিল। আর ভারতও চাঁদে পৌঁছানোর জন্য চন্দ্রযান-1 ও চন্দ্রযান-2 লঞ্চ করেছে। সুতরাং চাঁদে পাড়ি দেওয়ার জন্য ইতিমধ্যেই খরচ হয়েছে কয়েক হাজার কোটি টাকা। তাহলে তো সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে যে মানুষ কেন বারবার চাঁদে যাচ্ছে? চাঁদে কি এমন আছে যার জন্য কোটি কোটি টাকা খরচ করে বারবার চন্দ্রাভিযানের আয়োজন করা হচ্ছে? চাঁদে জলের অস্তিত্ব আছে কিনা তা জানার জন্য এই দেশগুলো বারবার চাঁদে পাড়ি দিয়েছে। কিন্তু বন্ধুরা, আমরা সকলেই জানি চাঁদে বারবার যাওয়ার জন্য জলই একমাত্র কারণ নয়, তাই না? তাহলে এসব দেশগুলো চাঁদে পাড়ি দেওয়ার জন্য এত ব্যাকুল কেন? আসলে এটা নিয়ে নানান মতভেদ আছে। কেউ কেউ বলেন চাঁদে জলের অস্তিত্ব খুঁজে বার করে তারা সেখানে বসতি স্থাপন করতে চান। কিন্তু চাঁদের বায়ুমণ্ডল নেই, তাই সেখানে মানুষের বসতি কিভাবে গড়ে উঠবে? তাছাড়া পৃথিবীতে এখনো পর্যন্ত জলের বিপুল ভাণ্ডার আছে। কেউ কেউ আবার বলেন এই সব দেশগুলো নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে চায়, সারা বিশ্বকে জানান দিতে চায় যে স্পেস সায়েন্সে তারাও শিরোপা অর্জন করতে পারে, আর সে কারণেই তারা চাঁদে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র এটুকু কারণের জন্যই কোনো দেশই স্পেস মিশনে এত টাকা খরচ করবে না। আবার কেউ কেউ বলেন যে চাঁদে এলিয়েন আছে বা জীবনের অস্তিত্ব আছে, আর সে কারণেই তা খুঁজে বার করতে আমরা চাঁদে যাই। কিন্তু বন্ধুরা, সত্যি বলতে কি এটাও কোনো অর্থপূর্ণ কারণ নয়? আর চাঁদে কোনো এলিয়েনও নেই, তাহলে এর পিছনে লুকিয়ে থাকা আসল সত্যিটি কি? চন্দ্র অভিযানের আসল কারণ কি? বন্ধুরা, যদি আপনারা নাসা, ইসরো বা ইউরোপিয়ান স্পেস এজেন্সিগুলোকে ভালো করে লক্ষ্য করেন এবং তাদের সমস্ত রিসার্চগুলোকে খুঁটিয়ে দেখেন এবং তাদের গবেষণাপত্রগুলো পড়েন, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে তারা কেন বারবার চাঁদে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে বলবো চাঁদে যাওয়ার পিছনে থাকা আসল সত্যটা আসলে কি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মুন মিশনের আসল কারণগুলো। বন্ধুরা, বিজ্ঞানীদের বারংবার চাঁদে যাওয়ার আসল কারণ হলো হিলিয়াম-3। হ্যাঁ বন্ধুরা, হিলিয়াম-3 এই উপাদানটি মানবজাতির জন্য একটি বিশেষ আশীর্বাদ বলতে পারেন। বন্ধুরা, আজ পর্যন্ত আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি, আর আমাদের এই অগ্রগতির পিছনে থাকা সবথেকে বড় কারণ হলো জ্বালানি। আমাদের সমস্ত প্রযুক্তি ও উন্নয়নে জ্বালানি সঞ্চয় করার চেষ্টা করে চলেছে, কিন্তু এখন আমাদের আরও জ্বালানির প্রয়োজন, বা বলা যেতে পারে জ্বালানির এই চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কেননা আজ আমরা এক বিশাল প্রযুক্তি বানানোর চেষ্টা করছি। শুধু পৃথিবী নয়, মহাকাশেও যাতে এই অত্যাধুনিক ও বিশাল প্রযুক্তি ব্যবহারযোগ্য হয়ে ওঠে, বিজ্ঞানীরা তারই চেষ্টা করছেন। আর এর জন্য প্রচুর জ্বালানির প্রয়োজন। কিন্তু আমাদের পৃথিবীর গতানুগতিক জ্বালানির উৎস এর জন্য পর্যাপ্ত নয়, তাই আমাদের এমন জ্বালানির প্রয়োজন যা ফুরায় না। আর হিলিয়াম-3 সে কারণেই বিজ্ঞানীদের এত পছন্দ। হিলিয়াম-3 আমাদের তীব্র জ্বালানির চাহিদাকে মেটাতে পারে। অতি অল্প পরিমাণ হিলিয়াম-3 এত বিপুল জ্বালানি উৎপন্ন করতে পারে যার কাছে ইউরেনিয়াম কিছুই নয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমাদের পৃথিবীতে কি হিলিয়াম-3 নেই? তাহলে জানিয়ে রাখি বন্ধুরা, না, পৃথিবীতে হিলিয়াম-3 অস্তিত্ব নেই, এমনকি খুব কম মাত্রাতেও নেই। তাহলে বন্ধুরা, আপনারা এবার নিশ্চয়ই ভাবছেন চাঁদে কিভাবে হিলিয়াম-3 পৌঁছালো। তাহলে জানিয়ে রাখি বন্ধুরা, হিলিয়াম-3 উৎস হলো সূর্য। সূর্য থেকে নির্গত তরঙ্গ বা সৌরশক্তি থেকে হিলিয়াম-3 নির্গত হয় এবং সেটা অন্যান্য গ্রহ ও উল্কায় পৌঁছায়, কিন্তু পৃথিবীতে পৌঁছায় না। কিন্তু কেন? আসলে বন্ধুরা, পৃথিবীর বায়ুমণ্ডলে আছে ওজোন স্তর, আর এই ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের বাঁচায়। আর সে কারণেই এই ওজোন স্তর হিলিয়াম-3কেও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে বাধা দেয়। কিন্তু চাঁদে তো বায়ুমণ্ডলই নেই, আর তাই কোটি কোটি বছর ধরে বিপুল পরিমাণে হিলিয়াম-3 জমা হচ্ছে চাঁদে। যদি চাঁদ থেকে খুব কম পরিমাণ হিলিয়াম-3 পৃথিবীতে আনা যায়, তাহলে অন্তত 300 বছর পৃথিবীতে জ্বালানির অভাব থাকবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 300 বছর। কিন্তু বন্ধুরা, বিজ্ঞানীদের ভবিষ্যৎ পরিকল্পনা এর থেকেও বড়। তারা চাঁদেই মেশিনের মাধ্যমে চালিত কারখানা তৈরি করতে চান এবং চাঁদের মাটি থেকে হিলিয়াম-3কে আলাদা করতে চান, আর সেই বিশুদ্ধ হিলিয়াম-3কে পৃথিবীতে নিয়ে আসতে চান।
যেটা খুব অল্প মাত্রার পেলেও একটা বিশাল জ্বালানির উৎস হয়ে উঠতে পারে। কিন্তু বন্ধুরা, মহাকাশেও কিছু নিয়ম আছে। যে দেশ যেখানে আগে পৌঁছায় সেই এলাকায় তার মালিকানা চালু হয়। যেমন প্রাচীনকালে ইউরোপিয়ান দেশগুলো পৃথিবীর নানান দেশে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, ঠিক তেমনি মহাকাশে যে দেশ যে স্থানে সবার আগে পৌঁছাবে সেই এলাকা ও সেখানকার সম্পদ তার হয়ে যাবে। আর তাই চাঁদের উত্তর মেরু, দক্ষিণ মেরু, সামনের দিক, পিছনের দিক প্রভৃতি জায়গায় নিজেদের আধিপত্য বিস্তারের জন্য দেশগুলো বারবার চন্দ্রাভিযান করছে। সো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা জানলেন পৃথিবীর বিভিন্ন দেশ বারবার কেন চাঁদে যাওয়ার চেষ্টা করছে। এবার আমাকে কমেন্ট করে জানান, এই তথ্যটা কি আপনি আগে থেকে জানতেন? আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।